হাসরের ময়দান আরম্ভ হয়ে যাবে। আল্লাহ বলবেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। আল্লাহ বলবেন আজকে রাজত্ব কার? দুনিয়ার বুকে পাওয়ার দিয়েছিলাম, দুনিয়ার বুকে ক্ষমতা দিয়েছিলাম, দুনিয়ার বুকে সম্পদ দিয়েছিলাম, যেই সম্পদের বড়াই করে, যেই ক্ষমতার বড়াই করে জমিনের মধ্যে আমার দ্বীনের বিরোধিতা করতা, জমিনের মধ্যে আমার নবীর বিরোধিতা করতা, জমিনের মধ্যে আমার কোরআনের বিরোধিতা করতা, জমিনের মধ্যে উলামায়ে কেরামের বিরোধিতা করতা, জমিনের মধ্যে মাদ্রাসার বিরোধিতা করতা। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। এরে গোলাম, আজকে রাজত্ব কার? আজকে ক্ষমতা কার? আজকে রাজত্ব কার? সবাই বলবে আল্লাহ আপনার। আল্লাহ বলবে এই কথা কি দুনিয়াতে তোমার বিশ্বাস ছিল না? বলবে ছিল। আল্লাহ বলবে তাহলে দুনিয়াতে কেন কোরআনের বিরোধিতা করছিলা? কেন নবীর বিরোধিতা করছিলা? কেন আমার দ্বীনের বিরোধিতা করছিলা? ওই গোলাম ডেকে বলবে আল্লাহ বুঝি নাই, বুঝতে পারি নাই। আল্লাহ বলবে যেহেতু তুমি বুঝো নাই, যেহেতু তুমি আমলে নেও নাই, তাহলে তোমার জন্য আজকে জাহান্নাম ছাড়া অন্য কিছু বরাদ্দ নাই। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ ডাকবে হাবিব আমার, ওই মানুষগুলোকে বুঝান যেই মানুষগুলো আখিরাত সম্পর্কে বিশ্বাস রাখে না, কিয়ামত সম্পর্কে বিশ্বাস রাখে না, পুনরায় জীবিত সম্পর্কে বিশ্বাস রাখে না, পুনরুত্থান সম্পর্কে বিশ্বাস রাখে না। ওই মানুষগুলোকে বুঝান আমি যেদিন ইসরাফিলকে হুকুম করব, ইসরাফিল তুমি সিংহার মধ্যে ফুৎকার দাও। যেদিন ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার আরম্ভ করবে, সেদিন কবর থেকে জীবিত হয়ে মানুষ হাসরের দিকে দৌড়াইবে। জোরে জোরে বলেন ঠিক না? শুধু তাই নয়, কিয়ামতের ময়দান কত কঠিন হবে গো আমার দয়ার নবী, মায়ার নবী চোখের পানিগুলো ছাড়ে আর সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়, ডেকে বলে ও আমার সাহাবীরা গো, শুনো শুনো শুনো, কিয়ামতের ময়দানটা বড় ভয়াবহ ময়দান, কিয়ামতের ময়দানটা বড় ভয়ঙ্কর ময়দান, কিয়ামতের ময়দানটা বড় ভয়াবহ ময়দান। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানটা কেমন ভয়ঙ্কর হবে, কিয়ামতের ময়দানটা কেমন বিভীষিকাময় হবে, কিয়ামতের ময়দানটা কেমন ভয়াবহতা আরম্ভ হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওগো আমার সাহাবীরা গো, কিয়ামতের ময়দান এত কঠিন ময়দান, এত কঠিন ময়দান, মাথার আঘাত উপরে সূর্য চলে আসবে, মাথার আঘাত উপরে সূর্য চলে আসবে। যেই সূর্য আজকে লক্ষ কোটি মাইল উপরে, যেই সূর্য আজকে লক্ষ কোটি মাইল উপরে, ওই লক্ষ কোটি মাইল উপরে সূর্য থাকার তাপ আমরা জমিনের মধ্য থেকে সইতে পারি না। জোরে জোরে বলেন ঠিক না? ছাতা ছাড়া হাঁটা যায় না, ছাতা ছাড়া ঘর থেকে বের হওয়া যায় না, ছাতা ছাড়া ঘর থেকে বাহিরে যাইতে পারি না। আমার দয়ার নবী, মায়ার নবী ডাক দেয় আমার কিয়ামতের ময়দানে ওই লক্ষ কোটি মাইল উপরে সূর্য, মাথার আঘাত উপরে সূর্য চলে আসবে। ওই উত্তপ্ততার কারণে মানুষগুলোর মগজগুলো টকবক টকবক আরম্ভ হয়ে যাবে। আমার দয়ার নবী, মায়ের নবী ডাক দেয়, যেমন করে একজন মহিলা বাতের পাতিলের নিচে যখন আগুন ধরায়, ওই আগুনের তাপে বাত যখন টকবক টকবক করে ফুটতে থাকে, এত কাছে সূর্য আসার কারণে ওই জাহান্নামীদের মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ ডাক দেয় ও আমার হাবিব, শুধু তাই নয়, তাই নয়, ওই কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ রূপ নিবে, এত
এত ভয়াবহ রূপ নিবে। আবার দয়ার নবী মায়ার নবী উম্মতদেরকে বলে, সাহাবায়ে কেরামদেরকে বলে আর কান্দে, ডেকে বলে, সাহাবীরা শোনো, এর চাইতেও আরো ভয়ঙ্কর হবে। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে আর কি ভয়ঙ্কর হতে পারে? আমার দয়ার নবী ডাক দেয়, ওই উত্তপ্ততার কারণে, ওই রৌদ্রের গরমের কারণে ওই জাহান্নামীরা গামতে শুরু করবে। কারো হাঁটু পানি, কারো কোমর পানি, কারো বুক পানি, কারো গলা পানি, এমন একটা অবস্থা হয়ে যাবে কেউ তার নিজের ঘামের মধ্যে হাবুডাবু খাবে। শুধু তাই নয়, মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, এমন আযাব যখন সেদিন মানুষগুলো সইতে পারবে না, এক পর্যায়ে তারা পেরেশান হয়ে যাবে গো, এক পর্যায়ে তারা ধৈর্য হারা হয়ে যাবে, এক পর্যায়ে অসহ্যকর অবস্থা হয়ে যাবে, এক পর্যায়ে তারা ধৈর্য হারা একজন অপরজনকে বলতে থাকবে, যদি আল্লাহ জাহান্নামে দেয় জাহান্নামে যাব, জান্নাত দিলে জান্নাতে যাব, তারপরও হাসরের ময়দানে আর দাঁড়ায় থাকতে পারি না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এর সাধারণ মুসলমান, তাহলে চিন্তা করিয়া দেখো রে যুবক, চিন্তা করিয়া দেখো রে মা, চিন্তা করিয়া দেখো রে বাবা, ওই জাহান্নামে, ওই কিয়ামতের মাঠ, কিয়ামতের ময়দানটা কত ভয়াবহ হবে, কেমন ভয়াবহ হবে। দয়াল নবী মায়ার নবী ডাক দেয়, এরে আমার উম্মত, ওই ভয়াবহ অবস্থায় মানুষগুলো যখন সহ্য করতে পারবে না, অসহ্যকর অবস্থা আরম্ভ হয়ে যাবে, অসহ্যকর অবস্থা আরম্ভ হয়ে যাবে। শুধু তাই নয়, মহান রব্বুল আলামিন বলেন, উজুহু ইয়াউমাইদিন খাশিআ, সেদিন মানুষগুলোর চেহারা মলিন হয়ে যাবে। কেউ কারো চেহারার দিকে তাকাইলে প্রশ্ন করবে, ভাই তোমার চেহারা এত মলিন কেন? তোমার চেহারা এমন বিভীষিকাময় কেন? তোমার চেহারা এত মলিন কেন? ওই লোকটা দেখে বললেন, জানি না ডান হাতে আমলনামা আছে নাকি বাম হাতে আমলনামা আছে, ওই ভয়ে আজকে আমার চেহারা মলিন হয়ে গেছে, ওই ভয়ে আমার চেহারা মলিন হয়ে গেছে। কেননা যদি বাম হাতে আমলনামা আসে তাহলে কষ্টের কোনো সীমা থাকবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহর নবী ফরমান, ওয়া আমার সাহাবীরা, এমন করে যখন কিয়ামতের ময়দান আরম্ভ হয়ে যাবে, মানুষগুলো যখন পাগল পারা হয়ে যাবে, কেন হিসাব শুরু হয় না? কেন হিসাব আরম্ভ হয় না? কেন হিসাব নিকাশ শুরু হয় না? কেন আরম্ভ হয় না? একটা দল মানুষ একত্রিত হয়ে সলা পরামর্শ আরম্ভ করবে, পরামর্শ শুরু করবে, চলো না কারো কাছে যাই। এমন কে আছে যার কাছে যাইলে আজকে মহান রব্বুল আলামিনের কাছে সুপারিশ করতে পারে, কিয়ামতের হিসাব নিকাশ শুরু করার জন্য আল্লাহর কাছে আরাধনা করতে পারে, আল্লাহর কাছে সুপারিশ করতে পারে। বলা বলি করার পর সিদ্ধান্ত আসবে, যেহেতু আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনি যেহেতু আমাদের আদি পিতা, চলো তিনার কাছে যাই। তিনার কাছে যাইলে মনে হয় হাসরের ময়দানের একটা ফয়সালা পাবো, হাসরের ময়দানের একটা সমাধান পাবো। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, একদল লোক যখন জড়ো হইয়া আব্বা জান আদম আলাইহিস সালামের কাছে যাবে, যে বলবে, আব্বা জান, আপনি তো পৃথিবীর বুকে প্রথম মানুষ, মহান রব্বুল আলামিন আপনাকে প্রথম বানাইছে, আপনার সম্মানের খাতিরে সমস্ত ফেরেশতারা আপনাকে সিজদা করেছে, তাহলে নিশ্চয়ই আল্লাহ আপনাকে অনেক সম্মান দিয়েছে, নিশ্চয়ই অনেক কদর দিয়েছে। ও আব্বাজান, আজকে হাসরের ময়দান সইতে পারি না, হাসরের ময়দান সহ্য হচ্ছে না, মাথার আঘাত উপরে সূর্য চলে আসছে গো, ওই সূর্যের তাপ সহ্য হয় না, পিপাসায় কলিজা ফাটিয়া যায়। এমন একটা অবস্থা আরম্ভ হয়েছে যে অবস্থা সহ্য করতে পারি না। আব্বা জান, আপনি যদি আল্লাহর কাছে ফরিয়াদ করেন হাসরের ময়দানের সময় কমায়া দেওয়ার জন্য, হিসাব নিকাশ শুরু করে দেওয়ার জন্য, হিসাব আরম্ভ করে দেওয়ার জন্য, মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, আব্বা জান আদম আলাইহিস সালামের কাছে যখন
এমন করে একদল মানুষ আবদার করবে। আব্বা জান আদম আলাইহিস সালাম ডেকে বলবে, না 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 না, আমার দ্বারা মাওলা পাকের সামনে সুপারিশ করা সম্ভব নয়। প্রশ্ন করবে, কেন গো, কি হয়েছে আপনার? আব্বা জান আদম আলাইহিস সালাম বলবে, আমাকে যখন বানানো হলো, জান্নাতের মধ্যে রাখা হলো, সেদিন আমি শয়তানের দুকায় পড়ে ওই গাছের নিচে গিয়েছিলাম, নিষিদ্ধ গাছের তলায় গিয়েছিলাম। আজকে যদি আমার রব আমারে প্রশ্ন করে, এরে আদম তুমি আগে জবাব দাও, আমার নিষেধ থাকার পরও তুমি কেন নিষিদ্ধ গাছের নিচে গিয়েছিলাম? আমি আদম কি জবাব দেব? জবাব দেওয়ার কোনো উত্তর নাই, জবাব দেওয়ার মতো কোনো কথা নাই। এই কারণে আমি তোমাদের জন্য কিচ্ছু করতে পারবো না। এর সাধারণ মুসলমান, তাহলে চিন্তা করিয়া দেখো, ওই হাসরের ময়দানে কিন্তু তোমাকেও দাঁড়াতে হবে, আমি আনসারুল হক মিজানকেও দাঁড়াতে হবে, যুবককেও দাঁড়াতে হবে, বৃদ্ধকেও দাঁড়াতে হবে, মহিলাদেরকেও দাঁড়াতে হবে। ওই হাসরের ময়দান থেকে কেউ দূরে থাকতে পারবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ফরমান, এমন করে যখন আব্বাজান আদম আলাইহিস সালাম বলবে আমার দ্বারা সম্ভব না, নূহ নবীর কাছে চলে যাও, নূহ আলাইহিস সালামের কাছে আসা হবে। আল্লাহর নবী নূহ আলাইহিস সালামকে বলা হবে, ওগো আল্লাহর নবী পয়গম্বর নূহ আলাইহিস সালামকে বলা হবে, ওগো আল্লাহর নবী নূহ, আপনাকে দ্বিতীয় আদম বলা হয়, আপনি মাওলা পাকের কাছে সুপারিশ করেন যাতে করে হাসরের ময়দান কমিয়ে দেওয়া হয়, হাসরের ময়দানের সময় কমিয়ে দেওয়া হয়, হিসাব নিকাশ আরম্ভ করা হয়, হিসাব নিকাশ শুরু করা হয়। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বলবে, না 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 না, আমিও আজকে ওই আল্লাহর সামনে কোন রকম আবদার করতে পারবো না। কেন পারবেন না? কিসের জন্য পারবেন না? আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বলবে, আমি যদি আজকে আল্লাহর সামনে সুপারিশ করতে যাই, আর আল্লাহ যদি আমাকে ডাক দেয়, বলে নূহ তোমাকে 950 বছর হায়াত দিয়েছিলাম, মুষ্টিময় কিছু মানুষ নেওয়ার পর তুমি আমার কাছে কেন শাস্তি চাইলাম? আমি নূহ কি জবাব দেব? এই কারণে আমিও পারবো না। এমন করে একের পর এক পয়গম্বরের কাছে পাঠানো হবে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের কাছেও পাঠানো হবে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে বলা হবে, ওগো আল্লাহর নবী মুসা, আপনি তো মহান রব্বুল আলামিনের সঙ্গে তুর পরবর্তী যায় কথা বলতেন, আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেন, তাই আজকে আল্লাহর কাছে কথা বলুন, আল্লাহর কাছে সুপারিশ করুন যাতে করে হাসরের ময়দানের সময় কমায় দেওয়া হয়, হিসাব নিকাশ শুরু করে দেওয়া হয়, হিসাব নিকাশ আরম্ভ করে দেওয়া হয়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলবে, না 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 না, আমার দ্বারা সম্ভব নয়। বলা হবে, কেন সম্ভব নয়? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলবে, আমাকে যখন নবুয়ত দান করা হলো, ওই ফিরাউনের কাছে পাঠানো হলো, ওই বাজারে এক কিপ্তি বংশীয় লোক আমার বনি ইসরাইলের বংশের লোকের সাথে জুলুম করছিল, অত্যাচার করেছিল, রাগের মাথায় ঘুষি মেরেছিলাম, যেই ঘুষি খাইয়া ওই মানুষটা মারা গিয়েছিল। আজকে যদি আমার মাওলা জিজ্ঞাসা করে, মুসা আমি মানুষ বানাইছি মারার জন্য নয়, কেন মারলা? জবাব দাও। আমি মুসার কোনো জবাব থাকবে না। তাই তোমরা ঈসা নবীর কাছে চলে যাও, ইব্রাহিম নবীর কাছে চলে যাও, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে। ইব্রাহিম নবী কি বলবেন? না 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 না, আমার দ্বারাও সম্ভব না। বলা হবে, কেন সম্ভব না? বলবে, আমাকে যখন আমার কম বলেছিল মূর্তি পূজার জন্য, বাজারে মূর্তি নিয়ে যাওয়ার জন্য, আমি বলেছিলাম আনা মারিদুন, আমি অসুস্থ। সেদিন আমি আসলেও শারীরিক অসুস্থ ছিলাম না, মানসিক অসুস্থ ছিলাম। আমি মূর্তি পূজারি করতে চাচ্ছিলাম না, মূর্তি বিক্রি করতে রাজি ছিলাম না। আল্লাহ যদি আজকে জিজ্ঞাসা করে, ইব্রাহিম সেদিন তুমি কেন বলেছিলে? আসলেও তো তুমি অসুস্থ ছিলে না, কেন আনা মারিদুন বলেছিলে তুমি অসুস্থ? আগে জবাব দাও। আমি ইব্রাহিমের কোনো জবাব থাকবে না। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন আল্লাহর সামনে সুপারিশ করার জন্য
জন্য যখন সাহস পাবে না, এক পর্যায়ে ঈসা নবীর কাছে আসা হবে। ঈসা আলাইহিস সালাম বলবে আমার দ্বারাও সম্ভব না। কেন সম্ভব না? যখন বলবে আমাকে যখন আল্লাহ নবুয়ত দান করলো, আমাকে যখন নবুয়ত দান করলো, আমার কওম আমাকে আল্লাহর পুত্র বলে দাবি করেছে। আজকে যদি আল্লাহ প্রশ্ন করেন, হে ঈসা আমার কাছে সুপারিশ করতে আসছো, আগে জবাব দাও তোমাকে কেন তোমার কওম আমার পুত্র বলে দাবি করলো? সেই প্রশ্নের জবাব দাও। আমি ঈসার কোনো জবাব থাকবে না, আমি ঈসার কোনো জবাব দেওয়ার মতো সিস্টেম থাকবে না। তবে শুনিয়া রাখো বনিয়া দাও, আমি এমন একজন মানুষের সন্ধান দিতে পারি গো, এমন একজন ব্যক্তির সন্ধান দিতে পারি যেই মানুষটা তোমাদের জন্য আজকে কিছু করতে পারবে, যেই মানুষটা আজকে তোমাদের জন্য সুপারিশ করতে পারবে, যেই মানুষটা আজকে তোমাদের ব্যথা বুঝবে, যেই মানুষটা তোমাদের ব্যথায় ব্যতীত হইয়া মাওলার কাছে আজকে সুপারিশ করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত পেরেশান যুক্ত মানুষগুলো ডেকে বলবে আল্লাহর নবী ঈসা সেই মানুষটা কে গো, সেই ব্যক্তিটা কে গো, আমাদেরকে পাঠান, আমরা সেখানে যাইতে চাই। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলবে সেই মানুষটার কেউ নয়, সেই মানুষটা হইল দু জাহানের সরদার আকে নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডেকে বলে তার কাছে যাও, তিনার কাছে যাও, তিনি তোমাদের জন্য কিছু করতে পারবেন, তিনি তোমাদের জন্য কিছু বলতে পারবেন। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের কথা অনুযায়ী যখন দু জাহানের সরদার আমাদের নবীর কাছে যাইয়া কান্না শুরু করে দিবেন, মানুষগুলোর চেহারার দিকে তাকাইয়া দয়ার নবী নবী গো কিছু জিজ্ঞাসা না করে কান্না শুরু করে দিলেন। উম্মতের জন্য যে নবী এত পাগল, উম্মতের জন্য যে নবী এত পাগল, উম্মতের জন্য যে নবী এত পেরেশান, উম্মতের জন্য যে নবী উহুদের ময়দানে রক্ত ঝরায়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। গর্তের মধ্যে পড়ে তার নবী কান্দে, মাথা বাসাই না, উম্মতি উম্মতি বলে কান্দে। আবার দয়ার নবীর কুজে সাহাবায়ে কেরামরা বের হয়ে গেল। ওই উহুদের পাহাড়ের মাঝে এখনো ফাটা জায়গাটা আছে, দুই পাহাড়ের চিপাটা এখনো আছে। ওই দেশের সরকার বন্ধ করে দিয়েছে, আমার যাওয়ার সুযোগ হয়েছে, দুইবার গেছি। আল্লাহু আকবার। যেখানে নবীর অপারেশন করা হয়েছিল, যখন কাফের বেঈমানেরা আমার দয়ার নবী মায়ার নবীর শরীর থেকে রক্ত ঝরাইছে, মাথার মধ্যে লোহার টুপি বেঁধে দিয়েছে, আমার মাওলা ডাক দে, আমার ফেরেশতারা যাও 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 যাও, যেই বন্ধুরে না বানাইলে জান্নাত বানাইতাম না, যেই বন্ধুরে না বানাইলে জাহান্নাম বানাইতাম না, যেই বন্ধুরে না বানাইলে জান্নাত জাহান্নাম বানাইতাম না। এই আলমের জন্য যেই নবীর রহমত বানাইলাম, আমার বন্ধুরে কাফের বেঈমানে আমারছে, মারতে মারতে রক্তাক্ত করে দিছে, মাথার মধ্যে লোহার টুপি ঢুকাইয়া দিছে। যাও 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 যাও, আমার বন্ধুর সেবা করো, আমার বন্ধুর যত্ন করো। ওই উহুদের দুই পাহাড়ের চিপায় সেদিন আল্লাহর নবীকে ফেরেশতারা নিয়া যখন অপারেশন করলো, আল্লাহর নবীকে সুস্থ করে তুললো, আল্লাহর নবী সেখানে পড়েও কান্দে, উম্মতি 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 বলে কান্দে। শুধু তাই নয়, দয়াল নবী মায়ার নবী গো এই উম্মতের জন্য এত পাগল ছিল, আমার নবী যখন সিজদায় পড়ে উম্মতি
কান্নার কারণে পশু পাখি পর্যন্ত ঘাসে মুখ লাগাইতো না। জোরে জোরে বলে আল্লাহু আকবার। আমার দয়ার নবী মায়ার নবী উম্মতের জন্য এত দরদি ছিল, উম্মতের জন্য এত দরদি। শুধু তাই নয়, আমি গুনাহগার আনসারুল হক মিজান দুইবার যখন মদিনায় যাওয়ার সুযোগ পাইলাম, আমি গুনাহগার, আমার হৃদয়ে পাথরের চেয়েও শক্ত মনে করি, কোনোদিন চোখে পানি আসে না। কিন্তু আল্লাহু আকবার, যেদিন আমি সর্বপ্রথম ওই মদিনার মাটিতে পা রাখলাম, বাসে করে মক্কা থেকে মদিনা গেলাম, মদিনার জমিনে যখন পা রাখলাম, হঠাৎ করে আমার বুকের ভিতরে একটা চিন করে শব্দ করে উঠলো, দাগ কেটে উঠলো। আর মনে মনে বলতেছি, এটা কোন জমিনে নামতেছি, কোন জমিনের মধ্যে পা রাখতেছি, সেই জমিনের মধ্যে শুয়ে আছে দু জাহানের সরদার আকিনামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। সেদিন যখন ওই জমিনে পা রাখলাম, কেমন অনুভূতি হয়েছিল আমার মনে। আল্লাহু আকবার। ওই জমিনে পা রাখার সঙ্গে সঙ্গে, ওই জমিনে পা রাখার সঙ্গে সঙ্গে আমার মন আমাকে ডেকে বলছে, হে মন, এই জমিনে যদি তুমি মরেও যাও, এই জমিনে যদি তুমি জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করো, তাও তোমার ভয় নাই, ভয় নাই। কেন না, এখানে শুয়ে আছে উম্মতের কান্ডারি নবী। জোরে জোরে বলেন ঠিক কিনা? দয়ার নবী, মায়ার নবী, আর আসবে না দুনিয়ায়। দয়ার নবী, মায়ার নবী, আর আসবে না দুনিয়ায়। 63 কাল জিন্দেগি কাটছে বলে উম্মতি, 63 কাল জিন্দেগি কাটছে বলে উম্মতি, এখনো শুয়া কান্দে মদিনায়। দয়ার নবী, মায়ার নবী, আর আসবে না দুনিয়ায়। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। সেদিন দয়ার নবী, মায়ার নবী হাসরের ময়দানে উম্মতের চেহারার দিকে তাকাইয়া কান্না শুরু করে দিবে, বলবে, উম্মত কি হয়েছে তোমাদের? ডেকে বলবে, ওগো আল্লাহর হাবিব, হাসরের ময়দান সইতে পারি না, আল্লাহর কাছে দোয়া করুন যাতে করে হাসরের ময়দানের সময় কমায়া দেওয়া হয়। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, এই কথার সঙ্গে সঙ্গে দয়ার নবী, মায়ার নবী সিজদায় পড়ে কান্না শুরু করে দিবেন, চোখের পানিগুলো ছাড়তে আরম্ভ করবেন। আল্লাহ জানার পর জিজ্ঞাসা করবে ফেরেশতারা, আমার বন্ধু কেন কান্দে? বলবে, তিনার উম্মতের জন্য কান্দে। আল্লাহ ডাক দেয়, হাবিব আমার কেন কান্দেন? কিসের জন্য কান্দেন? দয়ার নবী, মায়ার নবী, মুহাব্বতের নবী, এর উম্মত কেমন নবী পাইছো? এর যুবক কেমন নবী পাইছো? কেমন নবী পাইছো? ওই নবী কান্না শুরু করে দিয়ে বলবে, আল্লাহ আজকে আপনি হাসরের ময়দানের সময় কমায়া দেন। আল্লাহ ডাক দিবে, হাবিব মাতা বাসান, আপনার দোয়া কবুল করলাম, আমি হাসরের ময়দানে হিসাব নিকাশ এক্ষুনি আরম্ভ করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে নবীর শাফায়াত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? জান্নাতে যেতে হলে নবীর শাফায়াতের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আর নবীর যদি শাফায়াতের দরকার হয়, আজকে থেকে নবীর সুন্নাত গুলো কে কে মানতে রাজি? দুই কান হাত তুলে আল্লাহকে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। কুরআন সুন্নাহর আলো, কুরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। হাত নামান। সম্মানিত হাজিরিন, যাই হোক, আখিরাত সম্পর্কে যতদূর সম্ভব অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে সেই বিভীষিকাময় অবস্থাগুলো তুলে ধরলাম। এক কথায়, দুনিয়ার আযাবের চাইতে
শত শত লক্ষ লক্ষ কোটি গুণ বেশি শাস্তি হলো আখিরাতে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে আখিরাতের আযাব, পরকালের আযাব থেকে আমাদের সকলকেই হেফাজত করুক এবং ঈমান নিয়ে যেন অন্ধকার কবর পর্যন্ত যেতে পারি, জান্নাতি মানুষ হয়ে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, ইউটিউবে ইন্টারনেটে আমার বিষয়ভিত্তিক আলোচনা, হাজার হাজার আলোচনা আছে, যাদের সম্ভব হয় ইনশাআল্লাহ বিষয়ভিত্তিক আলোচনা ইউটিউবে আনসারুল হক মিজান বাংলায় অথবা ইংলিশে সার্চ দিলেই পাবেন, সেখানে বিষয়ভিত্তিক আলোচনা আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নামের ভয়ান্তরের মধ্যে রেখে আল্লাহর হুকুমগুলো মেনে দুনিয়া থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাঁটি ঈমানদার হিসাবে কবুলিয়ত হয়ে যেন আমরা বিদায় নিতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।